হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার। তো আজকে দেখো বাজার থেকে শুটকি মাছ নিয়ে এসছে। তো এইটুকু শুটকি মাছের দাম হচ্ছে 2000 টাকা, এই 200 টাকা, মানে 2000 টাকা কিলো। তো 100 গ্রাম নিয়ে এসছে 200 টাকা, কারণ সবাই শুটকি মাছ খায় না। আর এই চিংড়ি মাছ নিয়ে এসছে 50 গ্রাম, এটা হচ্ছে 1000 টাকা কিলো। তো দেখো শুটকি মাছের কত দাম। যারা বাংলাদেশের বন্ধু আছে তারা তোমাদের ওখানে নিশ্চয়ই শুটকি মাছের দাম অনেক কম, কিন্তু আমাদের কলকাতায় শুটকি মাছের দাম খুব বেশি। কিন্তু আমরা খেতে ভালোবাসি, তাই অল্প হলেও নিয়ে আসি। তো ওই 100 গ্রামের দাম হচ্ছে 200 টাকা। কতটুকু হয়েছে দেখো। তো আমি প্রথমে ডাল রান্না করে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দেখেছিলে কি কালো, এবার এত ভালো করে ধুয়েছি যে সে ভালো, মানে খাওয়ার সময় আর শুটকি মাছের যে গন্ধটা আছে সেটা অত পাওয়া যায় না। তো এখানে আমি কড়াই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখানে হবে পুঁই মেটুলি চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে দেওয়া আছে নিহারে মাছ, মানে নিহারে শুটকি, যাকে তোমার লইটা শুটকি বলে অনেকে। তো কিন্তু অনেকে তো শুটকি মাছ খায় না, এই জন্য এই পুঁই টিমুলিটা আমি দুভাগে ভাগ করে করব। একটাতে চিংড়ি দেবো, একটাতে চিংড়ি দেবো না। আর ওই কড়াতে তেলের মধ্যে পেঁয়াজ আলু ভেজে নিয়ে তার মধ্যে রসুন বেশি দিয়েছি, আদা, শুকনো লঙ্কা, হলুদ, ধনে আর নুন দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তার মধ্যে ওই নিহারি শুটকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে, একটু ঝাল ঝাল করেছি, ওই জন্য বেশি লাল হয়ে গেছে, কেন শুটকি মাছ ঝাল না হলে ভালো লাগে না। এবারে ওই কড়াতেই তেলের মধ্যে চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে, কেননা বললাম যে পুঁই মেটুলিটা দুই ভাগে ভাগ করতে হবে। যারা খায় না তাদেরটা চিংড়ি মাছ ছাড়া হবে, আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে নিহারে শুটকি, আর ওটা হচ্ছে পুঁই মেটুলি চিংড়ি মাছ দিয়ে, শুটকি চিংড়ি দিয়ে। আর রাত্রির জন্য সোয়াবিন করব। দেখো ছোটো সোয়াবিনের বড়ি নিয়ে এসেছি। তো সেইটা সিদ্ধ করে আলু দিয়ে ওই একই মশলা পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর নামার সময় ধনেপাতা আর গরম মশলা দিয়েছি। আর করেছি বেগুন পোড়া। বেগুনগুলো পুড়িয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো একটা পুড়িয়ে নিয়েছি, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো বেগুন পোড়া খেতে সবারই ভালো লাগে। আর আগের দিনের যে মিক্স সবজিটা করেছিলাম সেইটা দিয়ে ভেজিটেবিল চপ বানিয়েছি, কেন কিছু দিয়ে তরকারিটা শেষ হচ্ছে না। একটু বাদাম ভাজা করে দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়ে নেড়ে নিয়ে ওটাকে চপের মতো বানিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে রেখে দিয়েছিলাম। আর বিকেলবেলা আমার মেয়ে চায়ের সঙ্গে ওটা ভেজে সবাইকে দিয়ে দিয়েছে আর খেয়ে নিয়েছে। তরকারি থাকলে কিন্তু এটা শেষ হতো না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে।